চমৎকার এই দই বড়াটা যদি আপনি একবার খান বাড়িতে বানিয়ে, আর সম্পূর্ণ রেসিপিটা আমি দিয়ে দেবো, তো আপনাদের একদম ইচ্ছে করবে না যে বাইরে গিয়ে দই বড়া কিনে খায় এত দাম দিয়ে। তো পরশু দিনে স্বামীনারায়ণ মন্দিরে আমরা গিয়ে দই বড়াটা খেয়েছিলাম, আর একদম সেম পদ্ধতিতে কিন্তু আমি বানিয়েছি, যেটা খেতে হয়েছিল একদম অসাধারণ একটা দই বড়া। তো চলুন দই বড়াটা আমি কীভাবে বানিয়েছি আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। আর কম পয়সায় এরকম বাড়িতে দই বড়া বানিয়ে রাখুন, আর নিজেরা প্রতিদিন সন্ধ্যাবেলা করে স্ন্যাক্সে আপনারা এই দই বড়া এনজয় করুন, বিশেষ করে গরমকালে। তো বিউলির ডাল ভালো করে যে ভিজিয়ে আমি রেখে দিয়েছি, আগের দিনে রাত্রেবেলা কোনো না কোনো ডাল প্রতিদিনই আমি ভিজিয়ে রাখি রান্না করার জন্য। তো সেই বিউলির ডালটাই ভিজিয়ে রেখেছিলাম দই বড়া করবো বলেই। তো আগের দিনে কিনে খেয়েছিলাম আমরা 1-2 পিস করে, একদম পোষায়নি আমাদের, মনে হলো কি আরও 3-4টে করে খাই এরকম মনে হচ্ছিলো দই বড়া। তো অত দূর থেকে বাড়ি আসবো, খেয়ে দিয়ে বাড়ি আসতে পারবো না বলে ওই জন্য আমরা অতগুলো করে খাইনি, অল্প করেই খেয়েছি। বাড়িতে এসে কিন্তু সেম দই বড়া আমি বানিয়েছি, যাতে রেখে রেখে খেতে পারি 2 দিন ধরে। তো ডালটাকে ভালো করে মিক্সিতে দিয়ে আগে পেস্ট করে নেব, একদম স্মুথ একটা পেস্ট করে নিতে হবে, যাতে কোনো ওর মধ্যে কোনো দানাদার না থাকে, যে তাহলে বড়াটা ভীষণ সফট হবে আর ফোলা ফোলা বড় হবে বড়াগুলো ভাজলে। আর যেহেতু দই বড়ার বড়াগুলো একটু বড় বড় হয়, তো এই কারণে ডালটাকে একদম স্মুথ পেস্ট করতে হবে। তো আমার পেস্ট করা হয়ে গেছে একটা বোলের মধ্যে, এবার আমি ঢেলে নিয়েছি। তো কত দাম নেয় তো বাজারে এমনি দই বড়া কিনে খেতে গেলে বাইরে সন্ধ্যাবেলা, তো এরকম বাড়িতে আপনারা সহজেই কিন্তু বানিয়ে নিতে পারেন। আমার এই রেসিপিটা ফলো করলেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তো ডালের মধ্যে একটুখানি নুন দিয়েছি আর একটুখানি স্বাদ মতো চিনি দিয়েছি, দিয়ে ভালো করে একদম সেম ডাইরেকশানে হুইস্ক দিয়ে প্রথমে 5 মিনিট মতো আগে এরকম করে ফাটিয়ে নেব। আর বিউলির ডাল না খুব ভারী হয়, যত একে ফাটানো হবে তত ফুলে হালকা হবে এবং বড়াটাও তত সফট হবে, আর বড় বড়ও হবে কড়াই দিলে তেলের মধ্যে, আর ভীষণ নরম হবে। তো এই কারণে এরকমভাবে ভালো করে 5-7 মিনিট ধরে আগে প্রথমে হুইস্ক দিয়ে ফাটিয়ে নিয়েছি। বারবার বলছি ডাল কিন্তু খুব ভালো করে ফাটাতে হবে, না হলে ওই ঢিল মতো হয়ে যাবে বড়া কিন্তু একদম নরম হবে না। আর এতে কি এই নরম হয়ে গেলে কি দইয়ের সঙ্গে যখন কেটে মুখে দেবেন একদম মুখে মিলিয়ে যাবে এই দই বড়াটা। তো এই কারণে ফাটতে হবে বেশ খানিকক্ষণ, 10-15 মিনিট ধরে ডালটাকে ভালো করে, মিনিমাম 10 মিনিট তো ফাটিয়ে নেবেনই। এদিকে আমার ফাটানো হয়ে গেছে, কড়াইয়ে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি গরম হতে। আর এইভাবে কিন্তু রস বড়া করা যায়, এই যে রস আমি করে রেখেছি, কিছুটা ব্যাটার রেখে দেবো, কালকে আবার রস বড়া করবো ওই বিউলির ডাল দিয়েই। তো বড় বড় করে দই বড়াগুলো একটু বড় বড় করে ভাজতে হয়, ছোট ছোট কিন্তু ভাজলে হবে না। 1 পিস করে দেবেন, কিন্তু ভালো করে দই টই দিলে ওর মধ্যে আমাদের বড় বড়ই বড়াগুলো দিয়েছিল, ওই কারণে আমি সেই মাপ অনুযায়ী বড় বড় করে বড়াগুলো করেছি, ছোট ছোট দেয়নি। তো দই বড়া সবসময় বড়ই হয়। আর এইভাবে তেলটা বেশ গরম হয়ে গেছে, তারপরে বড়াগুলোকে উল্টে পাল্টে এইভাবে ভেজে নেব আমি। কত বড় বড় হয়ে ফুলেছে দেখুন শুধু বড়াগুলো, মানে ভাজতেও ভীষণ মজা লাগবে যদি ঠিক ঠিক ডালটা ফেটানো হয়। কি সুন্দর লাগছে দেখুন, শুধু বড় বড় একদম ফুলেও একদম সেই ফুলুরির মতন হয়ে গেছে, দোকানে যে ফুলুরি পাওয়া যায় বেসনের, তো সেই রকম ফুলুরি হয়ে গেছে। তো 1-2টো করে খেলেই কিন্তু পুষিয়ে যাবে। তো এরকমভাবে যে লাল লাল করে বড়াগুলো প্রথমে আমি ভেজে তুলে নেব, যেমন মুচমুচে হয়েছে তেমন কিন্তু সফটও হয়েছে। তো ভাজা হয়ে গেছে আমার ডালের বড়াগুলো, বিউলির ডালের বড়াগুলো, আমার দই বড়ার যে বড়া সেগুলো ভেজে নিয়েছি আমি। কি সুন্দর দেখতে লাগছে শুধু দেখুন, একদম বোম্বাই সাইজ হয়েছে। এইবারে একটা চাটনি বানিয়ে নেব, এর অনেক সরঞ্জাম কিন্তু খুব শর্টকাটে আমি দেখানোর চেষ্টা করব। মিক্সি জারে একটু কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা, একটু লেবু, একটু বিট নুন দিয়ে ভালো করে মিক্সিতে আমি পেস্ট করে নেব ধনেপাতা। তো ধনেপাতার একটা চাটনি ওই বড়ার মধ্যে দেওয়া হয়, যেটা খেতে দুর্দান্ত লাগে, একটু টক টক আর একদম খাট্টা মিঠা জিনিস একটা। তো এই যে বেটে নিয়েছি আমি ধনেপাতার যে চাটনিটা, সেটাকেও সাইড করে রেখে দেবো। এইবারে একটা তড়কা প্যানের মধ্যে জিরের একটা যে ওরা ওপর দিয়ে মশলা ছড়িয়ে দেয়, এই ভাজা জিরের গুঁড়োটা দেয়। তো এই ভাজা জিরের গুঁড়োটা আমি ভালো করে শুকনো খোলা এরকম করে টেলে নিয়েছি, নিয়ে একটা হামানদিস্তা দিয়ে গুঁড়ো করে নিয়েছি এইভাবে।
এভাবে গুঁড়ো করে নিলে খুব সহজে গুঁড়ো হয়ে যায়। আর এত সুন্দর সেন্ট বেরোচ্ছে, একদম দোকানের মতন এখানটায় সেন্ট বেরোচ্ছে। বড়া ভাজা, এদিকে চাটনি, এদিকে জিরে ভাজার গুঁড়ো, মানে রান্নাঘরটা আজকে পুরো আমোদ করে রেখেছে আমার এই দই বড়াতে। তো 500 গ্রাম টক দই, সেটা প্রায় 400 গ্রাম মতো ঢেলে নিয়েছি, যতটা নেওয়া যায় ঢেলে নিয়েছি। নিয়ে এবার এর মধ্যে এবার যে দইয়ের যেটা ঘোলটা আমরা রেডি করব, ঘোল নয় ঠিক, দইটাকে ফেটিয়ে যে রেডি করব, সেটার মধ্যে একটু বিট নুন দিলাম। তো এখানে কোনো সাদা নুন কিন্তু আমি ব্যবহার করিনি, টেস্টের জন্য সবসময় বিট নুনই আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। সাথে দিয়েছি চিনি আর একটু বিট নুন দিয়ে দইটাকে সুন্দর করে একদম স্মুথভাবে ওই হুইস্ক দিয়ে ফেটিয়ে নেবো আবারও। কোনো যাতে দইয়ে কোনো লাম্পস না থাকে, যাতে মুখে দিলে একদম মেল্ট হয়ে যায়। হ্যাঁ, দইটা একদম মেল্ট হয়ে যাবে মুখে দিলেই সঙ্গে সঙ্গে। তো এইভাবে দইটাকে ওই জন্য ফেটিয়ে নিয়েছি। আর আমি এই যে তেঁতুলের চাটনিটা করে রেখে দিয়েছিলাম অনেকটা 1 শিশি মতন আগের দিনে। তো এই তেঁতুলের চাটনিটার রেসিপিটা যদি লাগে আপনাদের কমেন্ট বক্সে জানাবেন। আমি তেঁতুলের এই চাটনিটা আমি করে আপনাদেরকে দেখিয়ে দেবো। এই তেঁতুলের চাটনিটা সিঙ্গারার সঙ্গেও ভীষণ ভালো খাওয়া যায়। এরকম দই বড়া, পাপড়ি চাট, এইসবের সঙ্গে যেসব এই চাটনিটা দেয়, সেই চাটনিটাই কিন্তু এই তেঁতুল দিয়ে চাটনিটা। তো তেঁতুলের চাটনি আমি সুন্দর করে গুছিয়ে করে রেখে দিয়েছি 1 শিশি, এখন অনেক দিন যাবে, নষ্ট হবে না। তো এবার দই বড়াটা রেডি করার পালা। তো দিয়েছি প্রথমেই এই যে একটা বড়া, তারপরে ওই যে দই, তারপরে ধনেপাতা, টমেটো, এই ধনেপাতার চাটনিটা। এইবার যে তেঁতুলের পাল্পের যে চাটনিটা, এইটার জন্য আরও দুর্দান্ত লাগবে খেতে, মানে একদম মুখ ছেড়ে যাবে, এত টেস্টি এই ধনেপাতার আর এই তেঁতুলের চাটনিটা। ওপর দিয়ে একটু ভাজা জিরের গুঁড়ো। এবার একে একে এবার দিয়ে দেবো এর মধ্যে যে ঝুড়ি ভাজা বা সেউ ভাজা, এর মধ্যে এটা দিয়েই আমাদেরকে দিয়েছিল, যা খেতে অসাধারণ লেগেছিল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর খুব শীঘ্রই নিয়ে আসছি পরের একটা ভিডিওতে।